ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم حاسبني حسابا يسيرا اللهم إني أعوذ بك من عذاب القبر وأعوذ بك من عذاب الحشر وأعوذ بك من شر فتنة المسيح الدجال اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلد رسولك رب ارحمهما كما ربياني صغيرا مولى كريم আমরা আপনার প্রতিপের গুণাগার বান্দা মুহররম মাসের 10 তারিখ আল্লাহর রহমতে আপনার শাহী দরবারে দুইখানা গুনার হাত বিক্ষোভের মতো কাঙ্কালের মতো অসহায়ের মতো তুলে দিলাম গো আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমাদের গুনাহের দিকে না তাকিয়ে আপনার অসীম রহমতের দিকে তাকিয়ে আমাদের প্রত্যেকের বাসা সূরা ফাতিহা সূরা ইখলাস যাবতীয় আমলটুকু আপনারা আজিম ও সুন্দরভাবে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ নবী কসে আবদার করেছেন সবগুলোকে লক্ষ্য করে দেন বৃদ্ধি করে আকাই নাম তাজুল মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে পৌঁছে দেন আল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদ আল্লাহ যত দ্বীনের জন্য ইসলামের জন্য যত ভাইরা যত বোনেরা নিজের জীবনকে কুরবানি করেছেন ইসলামের জন্য নিজের সন্তানকে এতিম করেছেন নিজের স্ত্রীকে বিধবা করেছে মাকে সন্তান হারা করেছে হে আল্লাহ ওই সমস্ত শহীদদের কবরে আজকের সওয়াবটুকু পৌঁছে দেন আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদের হাত তুলেছি আমাদের প্রত্যেকের আব্বা আম্মা দাদা দাদি নানা নানির বংশ থেকে যত আমাদের মুরব্বিদের প্রতিটি জীবন ছেড়ে আপনারাকে সারা দিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ এই মহত্তর সওয়াবগুলো আমাদের প্রত্যেক পূর্বপুরুষদের কবরে খবর আপনি পৌঁছে দেন আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছে আমাদের আব্বা আম্মার হায়াতে তাইয়্যিবা সুস্থতা জিন্দেগি নসিব করেন আল্লাহ আব্বা আম্মা যে কষ্ট করে যে পরিশ্রম করে যে আশা নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে যে তামান্না নিয়ে আমাদেরকে লেখাপড়া করেছে আল্লাহ লেখাপড়া করাচ্ছে আব্বা আম্মার সেই মনের দিলের হাজাত আপনি পূর্ণ করে দেন আল্লাহ আল্লাহ আব্বা আম্মার জিন্দেগির গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ আল্লাহ এই জীবনের মধ্যে তো আপনি বাবা আদমকে আল্লাহ মাফ করে দিয়েছেন 350 বছর কেটেছে আপনি মাফ করেন নাই আজকের দিনে যখন বলেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন যখন এই কথা বলেছে আপনি 350 বছরের কাদাকে এক মুহূর্তে সবগুলো ক্ষমা করে দিলেন গো আল্লাহ বাবা আদমের সেই দোয়ার সাথে আমাদের দোয়াকে আপনি শামিল করে নেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ মাবুদ আমার পুরো সম্বন্ধে যদি আমার মা জানতো আমাকে সন্তান বলে পরিচয় দিত না আমার বাবা জানলে আমাকে সন্তান বলে পরিচয় দিত না আমার সমাজবাসী জানলে আমাকে সমাজ থেকে তাড়িয়ে দিত আমার ছাত্ররা জানলে কখনো শিক্ষক বলে সম্মান করতো না মুসল্লিরা জানলে কখনো সম্মান করতো না সালাম দিত না আপনি সব কিছু জানেন তারপরে আমার মতো নাফরমানের এক বেলা খানা বন্ধ করেন নাই আপনি সব কিছু জানেন তারপরে আমার মতো নাফরমানকে আসমান থেকে পাথর মেরে ধ্বংস করে দেন নাই আপনি সব কিছু জানেন তারপরে রাস্তাঘাটে মানুষের সামনে আমাদেরকে আপনি বেজ্জতি করেন নাই আপনি কত রহম করেছেন কত দয়া করেছেন কত মায়া করেছেন কত ইজ্জত দিয়েছেন যে ইজ্জত পাওয়ার আমরা কোনো যোগ্য নয় সেই ইজ্জত আপনি আমাদেরকে দান করেছেন মেহেরবানি করে দয়া করে মায়া করে আল্লাহ দুনিয়াতে নয় আখিরাতে আমাদেরকে আপনি সম্মান ইজ্জত বানিয়ে দিন গো আল্লাহ দুনিয়াতে সবাই সম্মান করলো ইজ্জত করলো আপনার কাতারে যদি বান্দার কাতারে যদি আপনার সেই লিস্টের মধ্যে যদি আমার নাম
বান্দাদের শামিল না হয়, আমার নাম যদি আপনার কাতারে বান্দাদের কাতারে শামিল না হয়, আমার মতো হতে বাধা করা ফোড়া কপালার কেউ হবে না গো আল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষ ইজ্জত সম্মানের কোনো দাম নাই, যদি আপনি আমাকে ইজ্জত সম্মান না দেন, যদি আপনি আমাকে ক্ষমা না করেন, এই সম্মানের কোনো মূল্য নেই। মেহেরবানি করে দয়া করে মায়া করে দুনিয়ার জীবনে যেমন আল্লাহ কোরআন কারীম হিফজ করেছি, আল্লাহ কাল কিয়ামতে আপনার আদালতে কোরআন কারীমের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আমাদেরকে সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করে জান্নাতের সর্বোচ্চ মাকাম আমাদেরকে হাসিল করার তৌফিক দান করিয়ে আল্লাহ। গুনাহের কারণে সিনাহ থেকে কোরআনকে তুলে নিয়েন না গো আল্লাহ, গুনাহের কারণে কোরআনকে সিনাহ থেকে তুলে নিয়েন না গো আল্লাহ। যে আব্বা আম্মা কষ্ট করে বেতন দিয়েছিল, যে আব্বা আম্মা কষ্ট করে আমাদের কোরআন ঘোষণার কাপড় চোপড় দিয়েছিল, যদি কালকে আমাদের কোরআন পড়তে আটকে যায়, বাপ যদি ডাক দিয়ে বলে কি করলি দুনিয়াতে, মা যদি ডাক দিয়ে বলে কি করলি দুনিয়াতে, আজকে কেন পড়তে পারস না, তোকে সারা পৃথিবীর মানুষ হাফেজ সাহেব বলে সম্মান করেছে, তুই আজকে কি করলি, ওই মুহূর্তে আমার মতো পড়া গোপাল আর কেউ হবে না গো আল্লাহ। মেহেরবানি করে দয়া করে মায়া করে আমাদের সিনাহ কি আপনার কোরআন দ্বারা আপনার নূর দ্বারা ভর্তি করে দেন আল্লাহ। আব্বা আম্মাদের আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের মাথার মধ্যে তাজ আসবে, সেই আশা নিয়ে আমাদেরকে হুঁশিয়ারি দিয়েছে। আব্বা আম্মার সেই আশাকে আপনি ভেঙে দিয়েন না গো আল্লাহ। যারা মেধা শক্তি দুর্বল রয়েছে আল্লাহ প্রত্যেকের মেধা শক্তি বাড়িয়ে দেন আল্লাহ। আল্লাহ যারা হিফজ করছে তাদেরকে বেশি বেশি পড়ার তৌফিক দান করেন আল্লাহ। যারা দাওয়াত করছে কোরআন কারীমকে সিনার মধ্যে নিয়ে হিফজ করা থেকে বের হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وبحق لا إله إلا الله محمد رسول الله.